আমরা জানি, এখানে আমার পূর্ববর্তী বক্তারা অলরেডি বলেছেন, অনেক বিষয়ে এখানে আলোচনা রেখেছেন। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, যাকে বলা হয় ফাউন্ডার অফ ফিজিশিয়ান, and he earned his Doctor of Medicine degree in 1779. A German physician, আমরা সবাই জানি, এবং অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস ওনার থেকেই শুরু হয়েছিল এইখান থেকে। থিমটা খুব ভালো, এবার বিষয়ে আলোচনা রেখেছে অধ্যয়ন, শিক্ষাদান এবং গবেষণা। হোমিওপ্যাথিক চিকিৎসা এর কিন্তু অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক দিন ধরে তার চ্যালেঞ্জ চলছে, এবং এই থিম যেটা বলা হয়েছে অধ্যয়ন, শিক্ষাদান, গবেষণা, অনেক মানে সুচিন্তিত ভাবে এই থিমটা এখানে রাখা হয়েছে। কারণ এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে গেলে তিনটার বিষয়ে যদি জোর দেওয়া হয়, তাহলে এই যে একটা সায়েন্টিফিক যে একটা ট্রিটমেন্ট প্রসিজিওর, সেই সম্পর্কে এখনো অনেক মানুষ কিন্তু অবগত নয়। আমি আজকে এই যে থিমগুলো রাখা হয়েছে, আমরা চেষ্টা করছি এখানে হোমিওপ্যাথিক একটা মেডিকেল কলেজ করা যায় কিনা। আমি নিজেও এখানে স্টেট হসপিটালে গিয়েছিলাম, বাইরে থেকেও এখন কয়েকজন ইনভেস্টার্সও এসেছেন, ওনাদেরকেও আমরা বলছি যে এখানে যাতে একটা হোমিওপ্যাথিক কলেজ এখানে করা যায়। কলেজ যখন হবে, তাহলে এই ধরনের যে থিম আজকে বলা হয়েছে তাতে কিন্তু অনেক সুবিধা হবে, আমি আশা করি। আমরা জানি হোমিওপ্যাথি ভারতবর্ষের মধ্যে যদি প্রথম শুরু হয়, এপি সেন্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।